প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে শিল্প সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ব্যবসার আরেকটি শাখা, সেটি হলো বাণিজ্য। এই বাণিজ্য সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। শিল্প যেমন উৎপাদনের সঙ্গে জড়িত, ঠিক বাণিজ্য উৎপাদনের পণ্যগুলো বণ্টনের যে কার্যক্রম, এগুলো নিয়ে বাণিজ্য জড়িত। তো বাণিজ্য ব্যবসায়ের একটি শাখা। পণ্যদ্রব্য বিনিময়ের সাথে বাণিজ্য পুরোপুরি সম্পর্কিত। মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্পের কাঁচামাল এবং উৎপাদিত পণ্য ও সেবা ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত যেসব প্রতিবন্ধকতা দেখা দেয়, তা দূরীকরণের স্বার্থে বাণিজ্য জড়িত। কাঁচামাল বা উৎপাদিত পণ্য ও সেবা এবং যথাক্রমে শিল্প, কারখানা ও ভোক্তার নিকট পৌঁছাতে স্থানগত, অর্থগত, ঝুঁকিগত, সময়গত ও তথ্যগত প্রতিবন্ধকতা দেখা দেয়। বাণিজ্য পণ্য বিনিময়কালে সৃষ্ট বিভিন্ন বাধাসমূহ দূরীকরণ করে এবং পণ্য সামগ্রী উৎপাদকের নিকট থেকে ভোক্তার বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেয়। সাধারণত পণ্য উৎপাদনের পর বাণিজ্যের কাজ শুরু হয়। আবার কৃষকের কাছ থেকে পাট সংগ্রহ করে শিল্প বা কারখানার মালিকের কাছে পরবর্তী উৎপাদনের জন্য সরবরাহ করাকেও বাণিজ্যের আওতায় পড়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ যে বাণিজ্য কী কাজগুলো করে থাকে। অর্থাৎ একটি পণ্য যখন শিল্পে উৎপাদিত হয়, সেই পণ্যটাকেই বাণিজ্য সবার বা ভোক্তার বা ক্রেতার হাতে পৌঁছে দেয়। এই পৌঁছাতে যতগুলো পথ অতিক্রম করতে হয়, এই পথগুলো ধরেই বাণিজ্য কাজ করে থাকে। তো আমরা বাণিজ্যের কিছু বৈশিষ্ট্য আজকে আলোচনা করব। সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের বাণিজ্যের বৈশিষ্ট্য এখানে মুনাফা অর্জন। তো আমরা জানি যে ব্যবসার প্রধান লক্ষ্য হলো মুনাফা অর্জন করা। সেই বাণিজ্য যেহেতু ব্যবসার একটি শাখা, তো বাণিজ্য মুনাফা অর্জন করে, যে কাজগুলো করে থাকে তার মাধ্যমে বাণিজ্য মুনাফা অর্জন করে থাকে। বাণিজ্য ব্যবসায়ের একটি শাখা, এটা একটা বৈশিষ্ট্য। তারপর বাণিজ্য বিভিন্ন উপযোগ সৃষ্টি করে। এই বাণিজ্য কিভাবে উপযোগ সৃষ্টি করে, এটা একটু আমরা আলোচনা করব নেক্সটে। তবুও আমরা একটু সংক্ষেপে বলি। যেমন বাণিজ্য পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করে, বাণিজ্য ব্যাংকের মাধ্যমে অর্থগত উপযোগ সৃষ্টি করে, বাণিজ্য বিমার মাধ্যমে ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে। এই কাজগুলো বাণিজ্য করে থাকে। এই জন্য বিভিন্ন উপযোগ সৃষ্টি করে। এটি একটি বাণিজ্যের বৈশিষ্ট্য। চলতি মূলধন, যেহেতু বাণিজ্য সবসময় ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত এবং একটি পণ্য যখন উৎপাদিত হয়, সে পণ্যটা বাণিজ্য বণ্টন নিমিত্তে কাজ করে এবং এটা বিক্রি করে এবং চলতি মূলধন সংগ্রহ করে থাকে। চাহিদা ও যোগানের সমন্বয়, বাণিজ্য চাহিদা এবং যোগানের সমন্বয় ঘটিয়ে থাকে। কারণ যখন একজন ক্রেতা বা ভোক্তার চাহিদা সৃষ্টি হয়, তখন বাণিজ্য তার যোগানের ব্যবস্থা করে থাকে। তো চাহিদা এবং যোগানের সমন্বয় ঘটিয়ে থাকে। অর্থাৎ একটি পণ্য কীভাবে ক্রেতা আকৃষ্ট হবে, ক্রেতার চাহিদা পূরণ হবে এবং বাণিজ্য সেই যোগানটা দিয়ে থাকে। এই জন্য চাহিদা ও যোগানের সমন্বয় এটি বাণিজ্যের একটি বৈশিষ্ট্য। পরিধির ব্যাপকতা, আমরা এই পরিধির ব্যাপকতা কেন বলছি, এটি বৈশিষ্ট্য এই কারণেই যে বাণিজ্যের যে পরিধিটা, এটা শুধু দেশ না, দেশ বিদেশ সবখানেই এর পরিধি বিস্তৃত। অর্থাৎ একটি পণ্য যখন একটি দেশে যখন উৎপাদিত হয় এক স্থানে, সেই এক স্থান থেকে সারা দেশ এটাকে আমরা বণ্টনের নিমিত্তে কাজ করে থাকি, বাণিজ্য করে থাকে। এবং শুধু দেশেই মধ্যে নয়, বিদেশেও বাণিজ্য এই পণ্যটাকে বণ্টন করে থাকেন। অর্থাৎ আমরা এর পরিধিটা অত্যন্ত ব্যাপক। এই জন্য আমরা বাণিজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে আমরা
বাণিজ্যের শ্রেণীবিভাগটুকু আলোচনা করব। তার আগে আমরা এটা একটু মিশিয়ে দিচ্ছি। বাণিজ্যের শ্রেণীবিভাগ প্রথমত দুটি ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে পণ্য বিনিময়, ট্রেড বলতে পারি, আবার ট্রেড পণ্য বিনিময়, আবার বলতে ক্রয় বিক্রয়। এটি প্রথমত। দ্বিতীয়ত একটি আছে যে পণ্য বিনিময়ে বিভিন্ন কার্যাদি আমরা এখানে, অর্থাৎ সহায়ক কার্যাদি বলা যায়, বিভিন্ন কার্যাদি আমরা নিলাম। তো পণ্য বিনিময়টাকে অর্থাৎ বাণিজ্য পণ্য বিনিময়ের কাজগুলো করে এবং পণ্য বিনিময়ের বিভিন্ন কার্যাদি করে থাকে। এটা প্রথমত আমরা ভাগ করেছি। এই পণ্য বিনিময়ের ট্রেডটাকে আবার ভাগ করা হয়েছে বিভিন্ন ভাগে, যেমন অভ্যন্তরীণ পণ্য বিনিময় এবং বৈদেশিক পণ্য বিনিময়। একটি হলে অভ্যন্তরীণ পণ্য বিনিময়। দ্বিতীয়টা হলো বৈদেশিক পণ্য বিনিময়। আমরা জানি যে অভ্যন্তরীণ পণ্য বিনিময় যখন একটি দেশের মধ্যে পণ্য উৎপাদিত হয়, পণ্য যখন দেশের মধ্যে এটা বিনিময় হয়, তখন এটা অভ্যন্তরীণ পণ্য বিনিময় বলছে। এটা কিভাবে হয় সেটা আমরা বিস্তারিত আলোচনা করব এখন। যেমন ধরো, আমরা একটি ধরা যায় যে পাইকারি ব্যবসা, এটা ভুল হয়ে গেল। পাইকারি ব্যবসা, আরেকটি হলো খুচরা ব্যবসা। খুচরা ব্যবসা অভ্যন্তরীণ পণ্য বিনিময়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে পাইকারি ব্যবসা এবং খুচরা ব্যবসা। এই পাইকারি ব্যবসা অর্থাৎ যখন একজন পাইকার বা যে কাজটি করে, সে যখন উৎপাদকের কাছ থেকে কোনো পণ্য বা দ্রব্য ক্রয় করে এনে খুচরা কারবারের কাছে বিক্রি করে, তখন এটাকে পাইকারি ব্যবসা বলছে। আবার খুচরা ব্যবসায়ীরা যখন পাইকারের কাছ থেকে কোনো পণ্যদ্রব্য কিনে সরাসরি প্রকৃত ভোক্তার নিকট সরবরাহ করে, তখন তাকে বলছে খুচরা ব্যবসা। তো বন্ধুরা, আমরা এই অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে এই দুটা পেলাম, এবং আমরা বৈদেশিক পণ্য বিনিময়ের ক্ষেত্রে কী পাচ্ছি দেখি। এটার মধ্যে ভাগ আছে কিছু, যে বৈদেশিক পণ্য বিনিময়ের ক্ষেত্রে যেমন আমরা আমদানি, রপ্তানি করি, আবার পণ্য রপ্তানি করি। আরেকটি হলো আমরা
যেটি করি সেটি হলো যে এন্ট্রি পোর্ট, এন্ট্রি পোর্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমদানি কখন করি, আমরা রপ্তানি কখন করি, পণ্য রপ্তানি কখন করি এবং এন্ট্রি পোর্ট কখন করি, এই বিষয়ে একটু আলোচনা করি। আমরা আমদানি করি আমাদের দেশে যখন কোনো পণ্যের চাহিদা হয় তখন আমরা বিদেশ থেকে দেশের চাহিদা মেটানোর জন্য পণ্য ক্রয় করে নিয়ে আসি, সেটাকে আমরা আমদানি বলছি। আবার আমাদের রপ্তানি, আমাদের দেশে যখন পণ্য উদ্বৃত্ত হয়, অর্থাৎ দেশের চাহিদা মেটানোর পর যখন পণ্য উদ্বৃত্ত হয় তখন এই উদ্বৃত্ত পণ্যটি যখন আমরা বিদেশে বিক্রি করি কোনো প্রতিষ্ঠানের কাছে, কোনো ব্যক্তির কাছে, তখন এটা হবে রপ্তানি। আবার পণ্য রপ্তানির কথা বলছি এখানে। কখন পণ্য রপ্তানি হবে? পণ্য রপ্তানি সাধারণত 3টি দেশের মধ্যে হয়ে থাকে। অর্থাৎ আমরা বা আমাদের ব্যবসায়ীরা যখন তৃতীয় কোনো দেশ থেকে পণ্য ক্রয় করে নিয়ে এসে এটাকে আবার একটু পরীক্ষাজাত করে বা আকার আকৃতি চেঞ্জ করে বা এর গুণগত মান বৃদ্ধি করে যখন তৃতীয় কোনো দেশে এটাকে বিক্রি করা হয় তখন এটাকে বলছে পণ্য রপ্তানি। অর্থাৎ পণ্য রপ্তানি আমরা ধরে নেব যে এখানে 3টি দেশের মধ্যে কাজ অর্থাৎ লেনদেন হয়, ক্রয় বিক্রয় হয় এবং একটি পণ্য যখন আমদানি করে যখন পণ্য রপ্তানি করা হবে তখন এর 10% সংযোজন অর্থাৎ এটাকে পরীক্ষাজাতকরণ যেটাই খরচ, এই 10% খরচটাকে ধরে আমরা পণ্য রপ্তানি করতে পারি, এটাকে বলছে পণ্য রপ্তানি। এন্ট্রি পোর্ট একটি বিষয় আছে যেটি হলো আমরা এর আগে যেটা পণ্য রপ্তানি করি, যেটা হলো আমরা একটা পণ্য ক্রয় করে নিয়ে আসার পর এটাকে পরীক্ষাজাত করি অথবা গুণগত মান বৃদ্ধি করি অথবা আকার আকৃতি চেঞ্জ করি, এই কাজগুলো করার ক্ষেত্রে পণ্য রপ্তানি। আবার এই কাজগুলো যখন আমরা করব না, অর্থাৎ আমরা কোনো দেশ থেকে পণ্য আনয়ন করে ঠিক যেভাবে পণ্যটা ক্রয় করে নিয়ে আসবো ঠিক ওইভাবেই পণ্যটাকে আবার কোনো দেশে যদি আমরা বিক্রি করি তখন এটা এন্ট্রি পোর্ট হিসাবে ধরে নিতে হবে। অর্থাৎ পণ্যটা আনার পর কোনো রকম পরিবর্তন ছাড়াই যখন আমরা অন্য কোনো দেশে সেল করব বা বিক্রি করব তখন এটা হলো এন্ট্রি পোর্ট। এন্ট্রি পোর্টের ক্ষেত্রে সংযোজন যেটা মূল্য ধরা হয় সেটা 5%, অর্থাৎ 5% এর সংযোজন মূল্য ধরে আমরা এটাকে অন্য কোনো দেশে পাঠাতে পারি, এটাকে বলছি এন্ট্রি পোর্ট। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন এটাকে আলোচনা করলাম যে পণ্য বিনিময় যেটা, অর্থাৎ কোনো দ্রব্য বা পণ্য যখন আমরা ক্রয় বিক্রয় করি তখন এটাকে পণ্য বিনিময়ের মধ্যে বলছে। পণ্য বিনিময়ের মাধ্যমে আমরা যে জিনিসটা পাই সেটি হলো অর্থাৎ একটি পণ্যের শর্ত অর্থাৎ মালিকানা, এটা আমরা পরিবর্তন করতে পারি এই পণ্য বিনিময়ের মাধ্যমে। তো আজকে আমরা আরেকটি আলোচনা করব, সেটা হচ্ছে পণ্য বিনিময়ের বিভিন্ন কার্যাদি, এটা আলোচনা করব। তার আগে এটা একটা আমরা মিশে দিচ্ছি। তাহলে আমরা পণ্য বিনিময়ের মাধ্যমে মালিকানা সত্ত্ব পরিবর্তন করতে পারি। এরপরে পণ্য বিনিময়ের যে সহায়ক কার্যাদি বা বিভিন্ন কার্যাদি আছে সেটা নিয়ে আলোচনা করব। এটা সহায়ক কার্যাদি বা বিভিন্ন কার্যাদি। পণ্য বিনিময়ের বিভিন্ন কার্যাদি আলোচনা করার আগে আমরা জানি যে আমাদের কি কি সহায়ক কাজ আছে। আমাদের বাণিজ্যে সহায়তা করে কোন কোন প্রতিষ্ঠানগুলো বা কোন কোন বাণিজ্যগুলো আমাদের সহায়তা করে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে বিভিন্ন ধরনের আমাদের সহায়তা করে থাকে, যেমন বাণিজ্য করতে গেলে আমাদের পরিবহনের দরকার আছে। পরিবহন আমাদের দরকার পড়ে, ব্যাংক
আমাদের দরকার পড়ে বীমা, আরটি দরকার পড়ে গুদামজাতকরণ, আরটি পড়ে যেমন বাজারজাতকরণ, প্রসার, আরটি যোগাযোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমরা পণ্য বিনিময়ের যে বিভিন্ন কার্যাদি আছে অর্থাৎ সহায়ক কার্যাদি, এই এটা আমরা সহায়ক লিখতে পারি, অর্থাৎ সহায়ক কার্যাদি এই যেমন পরিবহন। আমরা জানি যে পণ্য একটি প্রতিষ্ঠানে বা একটা শিল্প ইন্ডাস্ট্রিতে উৎপাদন হয়। এই পণ্যটাকে যখন আমরা কোনো প্রকৃত ভোগকারীর কাছে পৌঁছাতে যাব, তখন আমাদের পরিবহনের প্রয়োজন হবে। তো পরিবহন ছাড়া আমরা একটা পণ্য কখনোই প্রকৃত ভোক্তার সান্নিধ্যে পৌঁছাতে পারবো না। এই জন্য পরিবহন একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা সহায়ক, আমাদের পণ্য বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত সহায়ককারী একটা প্রতিষ্ঠান। এই পরিবহনের মাধ্যমে আমরা স্থানগত প্রতিবন্ধকতা যেগুলো সৃষ্টি হয় সেগুলো দূর করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা জানব ব্যাংক আমাদের কি এই বাণিজ্যকে সহায়তা করে। ব্যাংক আমাদের অর্থগত যে প্রতিবন্ধকতাগুলো আছে এগুলো দূর করে দেয় ব্যাংক। অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতে গেলে আমাদের অর্থের প্রয়োজন হয়, মূলধনের প্রয়োজন হয়, পুঁজির প্রয়োজন হয়। এই পুঁজিগুলো আমাদের ব্যাংক সেখানে সাপোর্ট করে, অর্থাৎ ব্যাংক অর্থগত প্রতিবন্ধকতা দূর করে দেয়। এরপরে আমাদের বিমাটা আমাদের জানি যে আমরা ব্যবসা বা বাণিজ্য যখন আমরা করি তখন এখানে আমাদের রিস্ক একটা থেকে যায়, অর্থাৎ ঝুঁকি এবং অনিশ্চয়তা, এগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের পাশাপাশি অবস্থান করে। এই যে অনিশ্চয়তা এবং ঝুঁকি দূর করে দেয় বিমা প্রতিষ্ঠানগুলো। এই বিমা প্রতিষ্ঠান আমাদের ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। এরপরে আমাদের গুদামজাতকরণ যে বিষয়টি আছে, অর্থাৎ আমরা একটি পণ্য যখন উৎপাদিত হয়, অর্থাৎ এক মৌসুমের পণ্য আরেক মৌসুমে যখন আমরা ব্যবহার করি তখন আমাদের এই গুদামজাতকরণের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যদি গুদামজাত করতে না পারি তাহলে এক মৌসুমের পণ্য আরেক মৌসুমে আমরা ব্যবহার করতে পারবো না। যেমন আলু আমরা একটা মৌসুমে উৎপাদন করে থাকি, কিন্তু আমরা সারা বছর আলু ব্যবহার করি বা খাদ্য হিসেবে গ্রহণ করি। তো সেক্ষেত্রে আমাদের যদি আলুটা আমরা যদি কোল্ড স্টোরে যদি এটাকে রাখতে না পারি তাহলে সেক্ষেত্রে আমরা সারা বছর এটাকে ব্যবহার করতে পারবো না। এই জন্য গুদামজাতকরণ আমাদের সময়গত প্রতিবন্ধকতা দূর করে থাকে। এরপরে আমাদের আরেকটি বিষয় হলো যে বাজারজাতকরণ। এই বাজারজাতকরণ প্রসার, আমরা বাজারজাতকরণ প্রসার সাধারণত আমরা জানি যে বিজ্ঞাপন এবং প্রচারের মাধ্যমে হয়ে থাকে। এই বাজারজাতকরণ প্রসারের মাধ্যমে আমরা একটি পণ্য সম্পর্কে জ্ঞানগত যে প্রতিবন্ধকতাগুলো আছে এগুলো আমাদের দূর করে দেয়। অর্থাৎ একটি পণ্যর মূল্য কেমন হবে, একটি পণ্যের মান কেমন হবে, একটি পণ্য কীভাবে ব্যবহার হবে বা একটি পণ্য কীভাবে চাহিদা পূরণ করবে, এটা কিন্তু বাজারজাতকরণ প্রসার আমাদের সেটা শিখিয়ে দেয়। এই জন্য বাজারজাতকরণ প্রসারের মাধ্যমে আমরা, অর্থাৎ যে প্রচার এবং বিজ্ঞাপনের মাধ্যমে যে বাজারজাতকরণ কাজগুলো করে থাকে তার মাধ্যমে আমরা একটি পণ্যের জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের আছে যোগাযোগ। আমরা জানি যে যোগাযোগটা হলো যে দুইজন বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে যে তথ্য এবং বিষয় সম্পর্কে আদান প্রদান করা, এবং এই যোগাযোগের মাধ্যমে একটি ক্রেতা ভোক্তার যে তত্ত্বগত জ্ঞান এই যোগাযোগের মাধ্যমে আমরা পেয়ে থাকি। যোগাযোগ ছাড়া তত্ত্বগত জ্ঞানগুলো আমরা
কোনোভাবেই আমরা নিতে পারবো না। এই জন্য বিভিন্ন যোগাযোগের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। যোগাযোগও একটা ব্যবসার, আমরা জানি যে এই যে পণ্য বিনিময়ের একটি সহায়ক কার্যাবলী। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বাণিজ্য সম্পর্কে জানলাম এবং বাণিজ্যের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এবং বাণিজ্যের পরিধি অর্থাৎ বাণিজ্যের যে শ্রেণীবিভাগ এই সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আগামী ক্লাসগুলো করার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।